আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়রাস হবিস। আজকে আপনাদের 1 ইয়ার বেবির জন্য একটি বক্স পিনটাক্স ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এর জন্য এখানে আমি 1.5 গজ হলুদ কালার কাপড় নিয়েছি এবং এই মিষ্টি কালার কাপড় নিয়েছি 1/2 গজ। তো এখন বডি কাটার জন্য একটি কাপড় নিয়েছি। তো কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। বন্ধ দিক থেকে পুট নিচ্ছি 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি থেকে আরমোরের জন্য 4 ইঞ্চিতে মার্ক করছি। এল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বডির লম্বা কিন্তু 5 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি সেলের জন্য এক্সট্রা নিয়েছি। এই কর্নার থেকে আমি একটু রাউন্ড শেপ করে নিয়ে আসছি। এখন এই দাগ বরাবর কেটে নিচ্ছি। দেখুন এখানে 4টি পার্ট রয়েছে, তো আমি এখানে 3টি পার্ট রাখবো, একটি রাখবো না। আমার এখানে 3টি পার্টে লাগবে। তো এখন একটি কাপড় নিয়েছি। দেখুন এই বডির লম্বা এবং চওড়া থেকে বেশ খানিকটাই বেশি নিচ্ছি। এরপর কাপড়টা কেটে নিচ্ছি। এখন এই কর্নার থেকে একদম চিকন করে পেন্টাক সেলাই দিয়ে নেব। 1 ইঞ্চি দূরে দূরে আমি পেন্টাক সেলাইটা দিয়ে নেব। এখন 1 ইঞ্চি দূরে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো 1 ইঞ্চি দূরে দূরে করে আমি সবগুলো পেন্টাক সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে পুরোটা কাপড়কে আমি এভাবে আড়াআড়ি করে পেন্টাক সেলাই দিয়ে নেব। দেখুন পেন্টাক সেলাই দিয়ে নিয়েছে। এরপর স্টিচ করে নিয়েছি। এখন অপর কর্নার থেকে এভাবে চিকন করে আরেকটি পেন্টাক সেলাই দিয়ে নেব। এক ইঞ্চি দূরে আরেকটা ফোল্ড করে পেন্টাক সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে বক্স পেন্টাক সেলাই হয়ে যাচ্ছে। তো পুরোটা কাপড় আমি দেখুন সেলাই করে নিয়েছি, এরপর স্টিচ করে নিয়েছি। এখন একটি উপরের অংশ নিয়ে মানে একটি বডির অংশ নিয়ে এর উপর রেখে এভাবে কেটে নিচ্ছি। এখন সামনের গলাটা কেটে নেব। তো এখানে আমি পুট নিচ্ছি 1.5 ইঞ্চি এবং লম্বা নিচ্ছি 2.5 ইঞ্চি। এরপরও গোল শেপ দিয়ে গলাটা কেটে নিচ্ছি। এখন এভাবে সোজা পাটটা উল্টাভাবে বিছিয়ে নিয়ে তারপর গলাটা সেলাই করে নিব। এবার ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। এতে গলাটা উল্টিয়ে নিলে ফিনিশিংটা সুন্দর হবে। এখন উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব।
তো একই রকমভাবে পিছনে পাটের গলাটা আমি কেটে নিব। এখানেও পুট নিচ্ছি 1.5 ইঞ্চি এবং গলার লম্বা নিচ্ছি 1.5 ইঞ্চি। এরপর রাউন্ড শেপ করে নিচ্ছি এবং মাঝ বরাবর কেটে নিচ্ছি। কাটার পরে গলাটাও আমি কেটে নিচ্ছি। তো এখানে মোট 4টা পার্ট হয়েছে। 2টি পার্ট নিয়ে গলা থেকে এভাবে সেলাই করে নিব। ছোট ছোট কাট দিয়ে নিব। আর এই কর্নারটা একটু কেটে নিব। তারপর উল্টে নিয়ে চাপ সেলাই দিয়ে নিব। আর কর্নারটা অবশ্যই এভাবে উঠিয়ে নেবেন। দেখুন এখানে আমি 3টি ডরি তৈরি করে নিয়েছি। ডরিগুলো 2.5 ইঞ্চি লম্বা রয়েছে। এখন ডরিগুলোকে 2 ভাঁজ করে আমি একটি পার্টের উপর এভাবে সেলাই করে নিচ্ছি। আর আমার চ্যানেলে ডরি তৈরির ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো 1 ইঞ্চি দূরে দূরে আমি এই ডরিগুলোকে সেলাই করে নিচ্ছি। এরপর এর উপর আরেকটি পার্ট রেখে এভাবে সেলাই করে নেব। ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। এখন উল্টিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে নিব। এখন দেখুন সামনের পার্টের উপর পিছন পার্টটা এভাবে রেখে 2 ফুট সেলাই করে নেব। পিছন পাটটা 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রয়েছে। যেহেতু আমরা মাঝখান দিয়ে কেটে তারপর সেলাই করে নিয়েছি, এর জন্য এই 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রয়ে গিয়েছে। তো এর জন্য এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া এবং প্রায় 5 ইঞ্চি লম্বা একটা কাপড়কে উপর দিক দিয়ে 1/2 ইঞ্চির মতো ফোল্ড করে নিয়ে তারপর 2টি ভাঁজ দিয়ে এই সাইডটাতে সেলাই করে নেব। একদম কিনার দিয়ে সেলাইটা দিয়ে নেব। তো এখানে আমি মাল্টি স্টিচের এই সেলাইটা সিলেক্ট করে সেলাই করে নিলাম। এখানে এই 2টো কাপড়কে এভাবে রেখে জোড়া লাগিয়ে নেব। এখন নিচের অংশটা কাটবো। তো একটি কাপড়কে আমি 4 ভাঁজ করে নিয়েছি। কাপড়টি 4 ভাঁজ করার পরে 9.5 ইঞ্চি রয়েছে। এবং লম্বা রয়েছে 11 ইঞ্চি। তো এখান থেকে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং এই কর্নার থেকে 1 ইঞ্চিতে মার্ক করছি। তারপর এই 1 ইঞ্চি থেকে আমি এভাবে 3 ইঞ্চি পর্যন্ত আড়াআড়ি একটি দাগ দিয়ে নিব।
এখন এই দাগটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নিব। তারপরে এই 2 ইঞ্চি থেকে উপরে দাগ পর্যন্ত রাউন্ড শেপ দিয়ে নিব। এখন এই দাগ বরাবর কেটে নিব। মাঝ বরাবর টিকিন দিয়ে নিচ্ছি। আর নিচ দিকে আমি কুচি দেব। তো এর জন্য এখানে আমি মিষ্টি কালারের কাপড়টা নিয়েছি। দেখুন কাপড়টা 4 ভাঁজ করে এই নিচের অংশে সমান রয়েছে, মানে নিচের ঘের যতটুকু রয়েছে তার ডবল নিয়েছি। আর এই কুচি অংশটা 2.5 ইঞ্চি চড়া রয়েছে। এখন নিচের অংশটা আর্মরের দিকটা আমি এভাবে একটু চিকন ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। তো অপর আর্মরও এভাবে সেলাই করে নেব। তো দুই পাশের আর্মরটা আমি সেলাই করে নিলাম। এখন উপরের যে রাউন্ড অংশ ছিল সেটাকে এভাবে কুচি কুচি দিয়ে নিচ্ছি। এখন যে কুচি অংশটা দেব তাকে একদম চিকন করে ফোল্ড করে পিকো করে নেব। তো নিচের অংশটা পুরোটা আমি পিকো করে নিয়েছি। এখন দেখুন সবচেয়ে বড় সোজা সেলাইটা সিলেক্ট করে আমি যে অংশটা সেলাই ছাড়া রয়েছে সেই অংশটা সেলাই করে নিচ্ছি। এরপর সুতাটা একটু বড় করে কেটে নিচ্ছি। এখন এই সুতাটার পেঁচটা খুলে নিয়ে একটি তার আমি একটু টেনে টেনে নিব। এই যে দেখুন একটি তার এভাবে টেনে নিলে সুন্দর মতো কুচি হয়ে যাচ্ছে। তো অপর পাশ থেকে এভাবে আমি টেনে কুচি দিয়ে নিচ্ছি। এরপর সব জায়গায় সমান করে নিচ্ছি। এখন নিচের অংশের দেখুন সোজা পার্টের উপর এই কুচির অংশটা রেখে আমি সেলাই করে নেব। আর অবশ্যই খেয়াল করে কুচির অংশটা কিন্তু উল্টা পাশটা উপর দিকে থাকবে এবং সোজা পাশটা নিচ দিকে থাকবে। তারপর এই এক কর্নার থেকে আমি সেলাইটা শুরু করব। এখন এই বাড়তি কাপড় উপর দিকে দিয়ে আমি এখানে চাপ সেলাই দিয়ে নেব। তো আমি মাল্টি স্টিচের এই সেলাইটা সিলেক্ট করে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে সোজা সেলাইও দিয়ে নিতে পারেন।
তো একইভাবে পিছনের পাটটাও আমি এভাবে সেলাই করে নেব। এখন দেখুন উপরের পার্টে আমি কুচি দেওয়ার জন্য সে আগের মতোই কুচি দিয়ে নিয়েছি। তো এখানেও আমি 2.5 ইঞ্চি চওড়া কাপড়কে নিচ থেকে পিকো করে নিয়ে উপরের দিকটা কুচি দিয়ে নিয়েছি। এরপর দেখুন পিছন পাটে বোতামের ঘর যেখানে আছে সেখান থেকে আমি সেলাইটা শুরু করব। এরপর ঘুরিয়ে ঘুরে পরে সেলাই করে নেব। আর অবশ্যই খেয়াল করে কুচিগুলো ধরে ধরে সেলাই করে নিতে হবে। এখন দেখুন এই পাশে এসে আমি প্রায় 1/2 ইঞ্চির চেয়ে বেশি নিয়ে কাপড়টাকে এভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। তারপর এই অংশটা উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন বডির অংশটাকে এভাবে 2 ভাঁজ করে নিয়ে দেখুন যেখানে সোজা ছিল সেই কর্নারটা আমি টিকিন দিয়ে নেব। এতে দুই পাশে সমান মাপ থাকবে। এরপর নিচের অংশটাকে নিয়ে বডির অংশটা সোজা রাখবো। তারপরে এই টিকিন থেকে নিচের অংশটা উল্টা করে নিয়ে সেলাই করে নেব। এই এক টিকিন থেকে আরেক টিকিন পর্যন্ত সেলাই করব। আর এর মাঝে যদি কুচি দেখা যায় কম হয়েছে তাহলে কুচি দিয়ে নেব, আর যদি দেখি কুচি বেশি হয়ে গেছে তাহলে খুলে নেব। তা অবশ্য আপনারা সেলাই করার সময় বুঝতে পারবেন। তো একই রকমভাবে পেছন পার্টেও আমি নিচের অংশটা সেলাই করে নেব। এখন দেখুন এর উপর আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। আর এই চাপ সেলাইটা আমি সে আগের মাল্টি স্টিচ সেলাইটাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সোজা সেলাই দিতে পারেন। আর এখানে কিন্তু আমি সে রেড কালার সুতাটাই নিয়েছি, এতে সেলাইটা খুব সুন্দর দেখাচ্ছে। এখন সাইডটা 1 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে নিচ্ছি। অপর পাশের সাইডটাও 1 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে নিচ্ছি। তো এভাবে আমার পুরো ফ্রকটি সেলাই করা শেষ। তো আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন। তো এখানে আমি এই যে পিনটাক সেলাই রয়েছে তার মধ্যে কিছু একদম ছোট সাইজের পার্ল সেলাই করে নিব। তো আপনারা চাইলে এখানে খালি রাখতেও পারেন। তো দেখুন এই কর্নারগুলোতে আমি একটি গিট দিয়ে তারপরে এই ছোট পার্লগুলো সেলাই করে নিচ্ছি।
আর এতে করে ড্রেসটি খুবই সুন্দর দেখাচ্ছে। তো এভাবে আমি সবগুলো পার্ট সেলাই করে নেব। এই যে দেখুন সবগুলো পার্ল আমি সেলাই করে নিয়েছি। এখন এখানে আমি 3টি শো বোতাম সেলাই করে নেব। তো শো বোতাম 3টি আমি পেঁচিয়ে নিয়েছি। আর শো বোতাম বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি ব্লাউজে যে বোতামগুলো সেলাই করা হয় সেই বোতাম নিয়েছি। তো এভাবে আমি 3টে বোতামই সেলাই করে নেব। তো দেখুন বোতাম 3টি আমার লাগানো হয়ে গিয়েছে। তো এভাবে আজকের এই প্রিন্টেক্স ফ্রকটি আমার সেলাই করা শেষ হয়ে গেছে। তো ভিডিওটি কেমন হলো তা আমাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং বেশি বেশি কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।